কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্যমন্ত্রীর পা মেলানো নিয়েও তৃণমূল বিজেপির তরজা। সালমানদের সঙ্গে মুখ্যমন্ত্রীর পা মেলানো নিয়ে সমালোচনা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। বিষয়টি অশোভন বলে বক্তব্য তার। গিরিরাজের শব্দচয়ন নিয়ে প্রশ্ন তুলে আসলে তৃণমূল মহিলাদের অপমান করেছে বলে দাবি তাদের। আর এই গোটা বিষয় নিয়ে মমতার দাবি তিনি নাচ জানেন না, পা দুলিয়েছেন মাত্র। लगाना कौन जश्न मना रही हैं, ठुमके लगा रही हैं, ये उचित नहीं। लेकिन उनका ये कहना है कि ये तो फिल्म जो है फेटर्निटी का को लेकर के एक फेस्टिवल है, वहां पर मुख्यमंत्री पहुंची हुई है। तब फेस्टिवल में ठुमके लगाना कौन जश्न। গোটা বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। সুতপা রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, দেখো, গতকালই আমরা দেখেছিলাম যে ফিল্ম ফেস্টিভ্যালে যখন মুখ্যমন্ত্রীকে সালমান খান তিনি ডেকে নেন এবং সালমান খানকে সকলে অনুরোধ করছিলেন যাতে তিনি নাচ করেন, এবং অনিল কাপুরকেও সেই সময় মুখ্যমন্ত্রীকেও তিনি ডেকে নেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখি যে মুখ্যমন্ত্রী সাঁওতালদের সাথে কখনো তাকে নাচতে দেখা গেছে। এক্ষেত্রেও কিন্তু তাকে দেখা গেছে যে এই গানের তালে তালে তাল মেলাতে। এবং সেই বিষয়টা নিয়ে যখন গিরিরাজ সিং আজকে তিনি যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দুই মন্ত্রী, চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাজা। এবং তারা দুজনেই যেটা বলেছেন যে অত্যন্ত কুরুচিকর ভাবে বলা হয়েছে একজন মুখ্যমন্ত্রী, যিনি মহিলা মুখ্যমন্ত্রী, তার সম্পর্কে এভাবে বলা হয়েছে। এবং এই প্রসঙ্গ টেনে এনে সম্পূর্ণ রাজনৈতিক ভাবে কিন্তু দুই মন্ত্রী তারা যেটা বলেছেন যে বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা এসেছিলেন এবং তারাও কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন, অপমানজনক মন্তব্য করেছিলেন। তার রেজাল্ট কি হয়েছিল বিধানসভায় সেটা সকলেই দেখেছেন। কাজে এই ঘটনাকেও মানুষ প্রতিবাদ করবেন। কোনো এই রাজ্যের কোনো মহিলা বা কোনো পুরুষ কেউই কিন্তু এটাকে মেনে নেবেন না, তারা সকলেই প্রতিবাদ করবেন এবং এর ফল তারা পাবেন। অর্থাৎ বুঝতেই পারছো গোটা বিষয়টাতে একেবারে রাজনৈতিক ভাবে এই বিষয়টাকে মোকাবিলা করার পথে তৃণমূল কংগ্রেস আছে, সেটা পরিষ্কার হয়ে গেছে আজকের এই দুই মন্ত্রীর সাংবাদিক বৈঠক থেকে। অনেক ধন্যবাদ সুতপা। আর এই যে ভিডিওর প্রেক্ষিতে এই মন্তব্য, সেই ভিডিও দেখাচ্ছি ফিল্ম ফেস্টিভ্যালে গতকাল সালমান খান, মহেশ ভাট, অনিল কাপুর ছিলেন মঞ্চে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগডোগরায় নেমে কি বললেন এই সমস্ত বিষয় নিয়ে একবার শোনাবো। मैंने डांस नहीं जानता, हम आदिवासी का साथ डांस करते हैं उसको मदद देने के लिए। इधर में ये बात नहीं है अनिल कपूर जी मेरे को अब पकड़ के टाना। अगर they are also we respect them Bollywood, so this is just a step, nothing else. लेकिन सबको साथ मिलना ठीक है। उन्होंने ये भी कहा है कि बंगाल का स्थिति ठीक नहीं है, तब ये फेस्टिवल गिरिराज सिंह जी का कहना है। किसका? गिरिराज सिंह। কি বলছেন এই তৃণমূল, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, শোনাবো। বিশেষ অনুরোধে, ভাইজানের বিশেষ অনুরোধ, অন্যান্য যারা ছিলেন তাদের বিশেষ অনুরোধে মাননীয় মুখ্যমন্ত্রী তার পায়ে অসুবিধা আছে, তা সত্ত্বেও তিনি তাদের কথা রেখে একটু সেখানে গিয়ে তাদের সাথে মিলিত হয়ে ছিলেন আর কি, মিলিত হয়েছিলেন মঞ্চে। তার জন্য কেন্দ্রীয় মন্ত্রী যেভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রীর যে ভাষায় তাকে আক্রমণ করেছে, এটা আমাদের বাকরুদ্ধ করেছে। আমি ডক্টর শশী পাজাকে বলবো এটা আপনাদের সামনে তুলে ধরতে। শুনিয়ে দিচ্ছি। এবং जश्न मना रही हैं, ठुमके लगा रही हैं। লিডার অফ দি অপোজিশন পশ্চিম বাংলা এই গিরিরাজ সিং এর এই ভিডিওটাকে তিনি টুইট করে এবং তার সমর্থন জানিয়েছেন। তিনিও বলেছেন এই গিরিরাজ সিং এর ভিডিওটাকে সাপোর্ট করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সম্বন্ধে তিনিও তার ভাষাগুলোতে বিগত ফুফা, খালা এই সমস্তটা আপনারা তো শুনেছেন যে কিভাবে তিনি অপমান করেছেন। যিনি একসময় তো তার সান্নিধ্যে কাজ করেছেন, আর এখন তার নামে টি শার্ট পরে মমতার চোর, এইগুলো কি বাংলার মানুষ মেনে নেবে? যথার্থভাবে ডিফামেশনের একটা মামলা আমরা সহকর্মী হিসেবে চন্দ্রিমাদি সেটা করেছেন, থানা এফআইআর করেছেন। তিনি লিখেছেন নিউরো ফিডলড while Rome burnt,
West Bengal CM is Neuro 2. She is dancing as West Bengal is reeling under tremendous financial burden and limitless corruption. Dancing, she is dancing. আমার মনে হয় এই ধরনের কথাগুলো ব্যবহার করবার আগে অনেকবার ভাবতে হয়। মাকে অপমান করা হয় নাকি? একজন নারীকে অপমান করা মানে নিজের মাকে অপমান করা। এটা আমার মনে হয় তার মনে রাখা উচিত। ভাষার ওপর দখল থাকবার দরকার আছে এবং ভাষা কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সেটাও বুঝতে হবে। এই আমরা কথা বলেছিলাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি যুক্তি দিচ্ছেন শুনুন। আসলে মুখ্যমন্ত্রী খেলা ভালোবাসেন, মুখ্যমন্ত্রী মেলা ভালোবাসেন, মুখ্যমন্ত্রী এই ধরনের চলচ্চিত্র উৎসবের বিভিন্ন চিত্রতারকাদের সান্নিধ্য ভালোবাসেন। সেটা তো অতীতেও দেখেছি আমরা, এখনো তাই দেখছি। আমাদের বক্তব্য হচ্ছে তৃণমূলের সবই ঠিকঠাক চলছে, এগুলো কোনো আপত্তিকর নয়, এগুলো কোনো রুচি বহির্ভূত বিষয় নয়। মুখ্যমন্ত্রী আনন্দে পা মেলাবেন, এর মধ্যে কিছু ভুলভ্রান্তিও নেই। কিন্তু আজকে আমাদের রাজ্যের যে পরিস্থিতি, তার সঙ্গে ওইটাকে যদি একই পৌঁছতে দাঁড় করানো যায়, তাহলে স্বাভাবিকভাবে যে কোনো মানুষের কাছে একটা প্রশ্ন কিন্তু উঠে আসবে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সমস্যা, দৈনন্দিন জ্বলন্ত সমস্যা, মানুষের কর্মসংস্থানের সমস্যা, চাকরির সমস্যা, চাকরি বিক্রির সমস্যা এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির লুট যে পর্যায়ে গেছে, সেখানে আর ওই আনন্দঘন মুহূর্তের মধ্যে হয়তো রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীকে রেখে চাইছে না। সে কারণেই প্রত্যেকের মতো করে তাদের অভিব্যক্তিটা মানুষের সামনে নিয়ে আসছে। বিজেপি যে প্রসঙ্গ সামনে আনছেন যে রাজ্যের যেখানে এই পরিস্থিতি, রাজ্যের যেখানে আর্থিক পরিস্থিতি, সেখানে মুখ্যমন্ত্রী এভাবে নাচছেন, এটি বলা হয়েছে। এবং গিরিরাজ সিংয়ের দাবি যে ঠুমকা মন্তব্য, এই মন্তব্য অশালীন, মহিলাদের প্রতি অপমানজনক বলে মনে করছে তৃণমূল। এবং চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাজার বক্তব্য আমরা শুনলাম, যেখানে গিরিরাজ সিংয়ের সমালোচনা করা হয়েছে। শুভেন্দু অধিকারী রিটুইট করেছেন, তারও সমালোচনা করা হয়েছে, যেখানে গিরিরাজ সিং এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য যে রাজ্যের যখন এই পরিস্থিতি তখন মুখ্যমন্ত্রী নাচছেন এবং ঠুমকা এই শব্দতেই হচ্ছে আপত্তি এবং তা নিয়েই বিতর্ক শুরু। এবং মোদীর মন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলারও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের দুই মন্ত্রী, সেই বক্তব্য আপনাদের শোনালাম। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশবাবু, গিরিরাজ সিংয়ের ঠুমকা মন্তব্য, যেখানে তিনি বলেছেন যে রাজ্যের এই পরিস্থিতি আর মুখ্যমন্ত্রী নাচছেন, এখানে ঠুমকা শব্দটি ব্যবহার করেছিলেন, তাতে আপত্তি তৃণমূলের। আপনাদের কি অবস্থান? দেখুন, আমাদের অবস্থান না, যে কোনো সভ্য সমাজের সভ্য নাগরিকরা আশা করবে সেই রাজ্যের যারা নির্বাচিত প্রতিনিধি, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হবেন, তাদের আচার আচরণের সঙ্গে একটু সৌজন্য থাকবে। আমাদের মুখ্যমন্ত্রী যে ক্লাউনিশ বিহেভিয়ার করেন, এটা পশ্চিমবঙ্গবাসীকে সর্বত্র হাস্যাস্পদ করে তুলেছে। আর এই কেন্দ্রের মন্ত্রী যারা আছেন, তারাও তাদের নির্দিষ্ট দায়িত্ব পালন না করে, নির্দিষ্ট বিষয়ের মধ্যে না থেকে এই ধরনের খেউড়ে অভ্যস্ত হয়ে পড়ছেন। দুটো দলই একই দৃষ্টিতে বড় হচ্ছে, তৃণমূল এবং বিজেপি, এবং তাদের আচরণ একই রকম। ওরাও দুর্নীতি করবেন, ওরাও সুযোগ নেবেন, সুযোগ নিয়ে গরিব মানুষের সমস্ত সুযোগ সুবিধা আটকে দেবেন। এই সমাজ হঠাৎ করে সেখানে জাতীয় সঙ্গীত গাইবেন, চূড়ান্ত অসভ্যতা চলছে। পশ্চিমবঙ্গের মান কৃষ্টিকে একেবারে ধুয়ে মুছে সর্বনাশ করে দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।